Good morning, students. Welcome to the digital classroom of class 9. আশা করি তোমরা সকলেই এখন দিনের বেশিরভাগ সময়টাই বাড়িতেই থাকছো নিরাপদে এবং নিশ্চয়ই খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোচ্ছ না এবং সেটা বেরোনো উচিত না। এর আগে নিশ্চয়ই তোমাদের ক্লাস 9-এর জন্য তৈরি এই ডিজিটাল ক্লাসরুমে তোমরা এক বা একাধিক ক্লাস অ্যাটেন্ড করেছো। সেগুলি সম্ভবত অন্যান্য বিষয়ের ক্লাস ছিল। আজকে গণিতের ওপর তোমাদের একটি ক্লাস হতে চলেছে। তো তোমাদের ক্লাস 9-এর গণিতের যে সিলেবাস আছে তার মধ্যেকার একটি চ্যাপ্টার আছে লাভ ক্ষতি। চ্যাপ্টারটি অতি ছোট এবং খুবই সহজ। অল্প কিছু জিনিস জানা থাকলেই এই চ্যাপ্টারের অঙ্কগুলি করা খুবই ইজি হয়ে যাবে তোমাদের কাছে। আশা করব এই ক্লাসটা অ্যাটেন্ড করার পরে তোমাদের এই চ্যাপ্টার সংক্রান্ত কোনো রকম সমস্যায় পড়তে হবে না। তো যাই হোক, আমরা বিষয়ে ঢুকি। তো লাভ ক্ষতি এই জিনিসটা আসলে কিসের সঙ্গে সম্পর্কিত না আমাদের দৈনন্দিন জীবনের যে বিভিন্ন রকম দ্রব্য কেনাবেচার সঙ্গে এই লাভ ক্ষতি জুড়ে আছে। যে কোনো দোকানদার বা কোনো ব্যবসায়ীর ছোট বা বড় বিভিন্ন রকম দ্রব্য কেনাবেচার মধ্যে কেউ লাভে কেনে, কেউ ক্ষতিতে বিক্রি করে, এরকম বিভিন্ন রকম ঘটনা ঘটে। তো সেই সমস্ত দৈনন্দিন সমস্যার ওপর বেস করে বেশ কিছু অঙ্ক এখানে সমাধান করতে হয়। তো যাই হোক, তো লাভ ক্ষতি সংক্রান্ত অঙ্কগুলি কীভাবে সমাধান করব সেটা জানতে হলে তার প্রথমেই অল্প কিছু সংজ্ঞা আমাদের জেনে নিতে হবে বা অল্প কিছু টার্মগুলো সম্পর্কে আমাদের ধারণা লাভ করতে হবে। তো লাভ ক্ষতি সংক্রান্ত প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে ক্রয় মূল্য কী, বিক্রয় মূল্য কী। নামটা শুনেই অতি সহজেই তোমরা বুঝতে পারছো যে ক্রয় মূল্য হচ্ছে যে দামে বা যে মূল্যে কোনো একটা জিনিস কেনা হয়, বা কিছু ক্ষেত্রে যে দামে বা যে মূল্যে কোনো একটা জিনিস তৈরি করা হয় সেটাকে বলে ক্রয় মূল্য, বা তৈরির ক্ষেত্রে ওটাকে বলা হয় উৎপাদন মূল্য। দুটো মোটামুটি একই জিনিস। আর বিক্রয় মূল্য যে মূল্যে বা যে দামে কোনো জিনিস আমরা বিক্রি করি, বা অন্য কেউ যে দামে বা মূল্যে কোনো একটা জিনিস অপর কাউকে বিক্রি করছে সেটাকে বলে বিক্রয় মূল্য। ক্রয় মূল্য, যার ইংরেজি হচ্ছে কস্ট প্রাইস, যেটাকে অনেক সময় অঙ্কে শর্টে আমরা সিপি দিয়ে লিখি। আর বিক্রয় মূল্য, যেটার ইংরেজি অর্থ হচ্ছে সেলিং প্রাইস, যেটাকে আমরা অনেক সময় সংক্ষেপে এসপি দিয়ে লিখে থাকি। আর প্রথমে যে হেডিং দেওয়া আছে লাভ ও ক্ষতি। লাভ বা ক্ষতি জিনিসটা কি, বা জিনিসটাকে কিভাবে আমরা ক্যালকুলেট করব না, লাভ বা ক্ষতি হচ্ছে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অন্তরফল। এখন প্রশ্ন হচ্ছে যে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অন্তরফল করতে গেলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেব নাকি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দেব? লাভ কখন হয়? লাভ তখনই হয় যখন কম দামে কোনো একটা জিনিস কিনে আমরা বেশি দামে বিক্রি করছি, সেক্ষেত্রে আমাদের লাভ হয়। তখন লাভ বার করতে গেলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হবে বা বিয়োগ করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে বিক্রয় মূল্যটা বেশি, ক্রয় মূল্য কম। একইভাবে ক্ষতি কখন হয় না, যখন আমরা যে দামে কিনি তার থেকে কম দামে যখন বিক্রি করতে বাধ্য হই। ইচ্ছা করতে কেউ ক্ষতিতে বিক্রি করে না, কিন্তু যখন কিছু একটা দামে কোনো একটা জিনিস কিনে তার থেকে কম দামে বিক্রি করতে বাধ্য হই, তখনই আমাদের ক্ষতি হয়। সুতরাং ক্ষতি কিভাবে ক্যালকুলেট করব না, ক্ষতি সমান হচ্ছে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলে তবে আমরা ক্ষতি পাব। তো লাভ কিভাবে বার করব, ক্ষতি কিভাবে বার করব মোটামুটি জানা গেল। এছাড়াও এই চ্যাপ্টারে লাভ ক্ষতি সংক্রান্ত আরও কিছু সূত্র আছে, সেগুলো নিয়ে আলোচনা করা যাক।
1 নম্বর হচ্ছে শতকরা লাভ। আমাদের এরকম অনেক অঙ্ক করতে হবে এই অধ্যায়ে, যেখানে ধরো কিছু কিছু জিনিস দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে শতকরা লাভ নির্ণয় করো বা শতকরা ক্ষতি নির্ণয় করো। কীভাবে বার করব? শতকরা লাভ বার করার সূত্রটা হচ্ছে শতকরা লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। অর্থাৎ সেটাকে আরেকভাবে বলতে গেলে মোট লাভকে ক্রয় মূল্য দিয়ে ভাগ করব, করে সেই ভাগফলকে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ। ঠিক আছে, তার মানে শতকরা লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100% ইজ ইকুয়াল টু মোট লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। এবার হচ্ছে শতকরা ক্ষতি কী করে বার করব? শতকরা ক্ষতি সমান, ক্ষতি মানে আমরা আগেই জেনেছি যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে ক্ষতি পাওয়া যায়। তাহলে শতকরা ক্ষতি সমান হবে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য অর্থাৎ মোট ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। ঠিক আছে, অর্থাৎ মোট ক্ষতিটা আগে বার করব, তাকে ক্রয় মূল্য দিয়ে ভাগ করব, ইন্টু 100% করলে শতকরা ক্ষতিটা পাওয়া যাবে। নেক্সট হচ্ছে একটা কথা বলে রাখি যে এই শতকরা লাভ বা শতকরা ক্ষতির যে দুটি সূত্র বললাম, এখন সব অঙ্কে তো আর শতকরা লাভ বার করতে বলবে না বা শতকরা ক্ষতি বার করতে বলবে না। কোথাও হতে পারে যে শতকরা লাভের পরিমাণটা বলে দিল, ক্রয় মূল্য বলে দিল, কিন্তু বিক্রয় মূল্য বার করতে বললো, তখনও কিন্তু এই সূত্র প্রয়োগ করেই আমরা বার করতে পারবো। তার জন্য আলাদা সূত্র জানার দরকার নেই। এই সূত্রে শতকরা লাভের জায়গায় যে মান দেওয়া থাকবে সেটা বসিয়ে দেবো, ক্রয় মূল্য যা দেওয়া থাকবে ক্রয় মূল্যের জায়গায় বসিয়ে দেবো, বসিয়ে এই গোটা সমীকরণটাকে একটু নিজেদের সুবিধা মতো সাজিয়ে নিতে হবে, রিঅ্যারেঞ্জ করে নিতে হবে, করে বিক্রয় মূল্যটা বার করতে হবে। এইভাবে বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য যেটা খুশি বার করা যায়। অর্থাৎ এই তিনটে জিনিস যে দেওয়া আছে, শতকরা লাভ, বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য, তিনটের মধ্যে যে কোনো দুটো জিনিস অঙ্কে দেওয়া থাকবে, 3 নম্বর জিনিসটা বার করতে হবে। যে দুটো দেওয়া থাকবে সেই দুটোর মান বসাবে, বসিয়ে 3 নম্বরটা বার করবে। তাও সব কিছুই এই সূত্র থেকে বার করা গেলেও অনেকে ভাবতে পারে যে আমি অঙ্কটাকে একটু শর্টকাটে করব। তার জন্যই 3 নম্বর সূত্রটা দেওয়া আছে যে যদি কোথাও বিক্রয় মূল্যই বার করতে দেয়, ডাইরেক্ট বিক্রয় মূল্য বার করার জন্য এই সূত্রটাকে একটু সাজিয়ে নিলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে কোনো দ্রব্য A% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য ইন্টু ব্র্যাকেট 100 + A%। অর্থাৎ লাভের শতকরা হার আর ক্রয় মূল্য দেওয়া থাকলে এই সূত্র 3 নম্বর সূত্র ব্যবহার করে আমরা বিক্রয় মূল্যটা বার করতে পারবো। বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য ইন্টু 100 + A%। একইভাবে ক্ষতির শতকরা হার এ যদি দেওয়া থাকে এবং ক্রয় মূল্য যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে বিক্রয় মূল্য সমান হবে ক্রয় মূল্য ইন্টু 100 - A ব্র্যাকেট তার %। ঠিক আছে, এই গেল মোটামুটি সূত্র। এরপরে এই চ্যাপ্টারে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে ছাড় বা ডিসকাউন্ট। ছাড় জিনিসটা কি না, অনেক সময় দেখবে যে প্যাকেটজাত যে সমস্ত দ্রব্য বিক্রি করা হয় বিভিন্ন দোকানে, সেই সব প্যাকেটজাত দ্রব্যের প্যাকেটের গায়ে একটা MRP বলে লেখা থাকে, অর্থাৎ সেটা ইংরেজি নাম হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, অর্থাৎ সর্বাধিক মূল্য। অর্থাৎ প্যাকেটজাত দ্রব্যগুলো প্যাকেটের গায়ে একটা ওই দ্রব্যটির একটা মূল্য ধার্য করা থাকে। অর্থাৎ এই দামটাকে, এই যে দামটা প্রিন্ট থাকে, এটাকে বলা হয় ধার্য মূল্য। এবার দোকানদাররা কি করেন, অনেক সময় ক্রেতাদের আকর্ষণ করার জন্য বা তাদের যাতে বিক্রিটা একটু বাড়ে, সেই সবের জন্য কী করেন যে এক একটা দোকানদার তাদের সুবিধা মতো ওই ধার্য মূল্যর থেকে কিছুটা কম দামে জিনিসটি বিক্রি করেন। যেমন মনে করো
যে কোনো একটা বিস্কুটের প্যাকেটের গায়ে 24 টাকা দাম লেখা আছে, 24 রুপিস। কোনো দোকানে গেলে দেখবে সেটি 23 টাকায় বিক্রি করছে, কোনো দোকান হয়তো 22 টাকায় বিক্রি করছে। তার মানে ধার্য মূল্যের ওপর কোনো দোকান 1 টাকা ছাড় দিচ্ছে তোমাকে, আবার কোনো দোকান 2 টাকা ছাড় দিচ্ছে, কোনো দোকান 3 টাকা ছাড় দিচ্ছে। অর্থাৎ ক্রেতাদের আকর্ষণ করার জন্য তারা কিছুটা ছাড় দেয়। তো সেই ছাড়, কোনো একটা দ্রব্যের ওপর কতটা ছাড় দিল সেটা কি করে মাপবে? না, ধার্য মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতে হবে। বিক্রয় মূল্য মানে ওই দোকানদার তোমাকে কত টাকায় বিক্রি করছে জিনিসটা, সেইটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে ধার্য মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলে পাবে ছাড়। আর যদি কোথাও শতকরা ছাড় বার করতে দেয় তাহলে কীভাবে বার করবে? আগে ছাড়টা বার করে নেবে, অর্থাৎ ধার্য মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিয়ে কত টাকা ছাড় পেলে সেটা বার করে নেবে। ছাড়কে ধার্য মূল্য দিয়ে ভাগ করবে, করে তাকে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ, তবে পাবে শতকরা ছাড়। তাহলে একটা জিনিস হচ্ছে ছাড় আর একটা হচ্ছে শতকরা ছাড়। এই দুটো কীভাবে বার করা যায় সেটা বুঝে নিলে। আচ্ছা, এই মোটামুটিভাবে এই চ্যাপ্টারের থিওরি পোর্শন। এই কটা জিনিস জানার থাকে। এই কটা জিনিস ঠিকঠাক বুঝে গেলে এই চ্যাপ্টারের অঙ্ক খুব সহজেই করা যায়। এখন আমরা কি করব না, কয়েকটা অঙ্ক তোমাদের করে দেখাবো এক্সাম্পল হিসেবে, যে কিভাবে বিভিন্ন টাইপের অঙ্ক আসলে কিভাবে তোমরা করবে এই চ্যাপ্টার থেকে। তো প্রথম যে অঙ্কটা আমাদের এখানে আছে করা আছে সেটা হচ্ছে, বলছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে লাভের শতকরা হার কত হবে? ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে লাভের শতকরা হার কত হবে? যেহেতু কীভাবে করবে না, যেহেতু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুপাত দেওয়া আছে 10:11, তাহলে আমি ধরে নিতে পারি যে ক্রয় মূল্য 10 টাকা যদি হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 11 টাকা। তো ক্রয় মূল্য 10 টাকা আর বিক্রয় মূল্য 11 টাকা হলে লাভ কত হবে? না, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দাও, কেন বিক্রয় মূল্য বেশি এখানে। তাহলে বাদ দিলে কত পাবে? 1 টাকা। তাহলে 10 টাকা ক্রয় মূল্য হলে লাভ 1 টাকা, তাহলে শতকরা লাভ কত? কী ফর্মুলা ছিল? লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তো লাভ হচ্ছে 1 টাকা, ক্রয় মূল্য 10 টাকা, তাহলে 1/10 ইন্টু 100% করলে 10%। এটা হচ্ছে উত্তর। বোঝা গেল? নেক্সট হচ্ছে 2 নম্বর, বলছে বইয়ের ধার্য মূল্য 150 টাকা, 10% ছাড় দিলে বইটির বিক্রয় মূল্য কত হবে? এটা হচ্ছে ধার্য মূল্যের ওপর একটা উদাহরণ দেওয়া আছে। বলছে বইয়ের ধার্য মূল্য 150 টাকা, অর্থাৎ বইটাতে 150 টাকা প্রিন্ট লেখা আছে। 10% ছাড় দিলে বইটির বিক্রয় মূল্য কত হবে? অর্থাৎ দোকানদার যদি তোমাকে 10% ছাড় দেয় তাহলে কত টাকায় বইটা তুমি পাবে? কীভাবে করবে? ধার্য মূল্য 150 টাকা লিখে নাও। ধার্য মূল্য যদি 150 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 150 ইন্টু 100 মাইনাস 10%। কেন না, ধার্য মূল্য থেকে 10% ছাড়, তাহলে ধার্য মূল্য মাইনাস ধার্য মূল্যের ওপর 10% করলে হয় 150 ইন্টু ব্র্যাকেট 100 মাইনাস 10%। ক্যালকুলেট করলে 150 ইন্টু 90/100 দ্যাট ইজ ইকুয়াল টু 135 রুপিস, 135 টাকা হলো। এটা একটা অঙ্ক হলো। 3 নম্বর হচ্ছে, একজন বিক্রেতা তার দ্রব্যের ক্রয় মূল্যের ওপর 50% দাম বাড়িয়ে দ্রব্যের মূল্য ধার্য করেন, কিন্তু এই ধার্য দামের ওপর 20% ছাড় দেয়। বিক্রেতার শতকরা কত লাভ হলো? বলছে সে কি করছে না, ক্রয় মূল্যের ওপর 50% দাম বাড়িয়ে দ্রব্যের মূল্যটা ধার্য করেছে। অর্থাৎ দ্রব্যের উপর যে দামটা লিখেছে সেটা হচ্ছে যে সে যত টাকায় কিনেছে তার 50% দাম বাড়িয়ে দামটা লিখেছে, তারপরে ওই ধার্য মূল্যের ওপর 20% ছাড় দিয়েছে, দিয়ে বিক্রি করেছে। তাহলে শতকরা কত লাভ হলো? সমাধান, ধরি ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে ধার্য মূল্য কত হবে? না, ক্রয় মূল্যের ওপর 50% বেশি, তাহলে 100 ইন্টু 100 প্লাস 50% করলে হবে 150 টাকা।
ধার্য মূল্য বার করলে। এবার কি বলেছে প্রশ্নে, তারপরে পরপর বুঝতে হবে। বলেছে ধার্য মূল্যের ওপর 20% ছাড়। তাহলে ধার্য মূল্য ওপর 20% ছাড় মানে ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 80 টাকা, 20% ছাড়। 100 টাকায় 20 টাকা ছাড় দিলে পড়ে থাকে 80 টাকা। তাহলে 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য হয় 80 টাকা। তাহলে 150 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে সেটাই হিসাব করেছি, করে বেরোবে 120 টাকা। তাহলে 150 টাকা প্রথমে হলো ক্রয় মূল্য 100 টাকা, ধার্য মূল্য 150 টাকা, বিক্রয় মূল্য তাহলে 120 টাকা। তাহলে লাভ কত? তাহলে লাভ হচ্ছে বিক্রয় মূল্য 120 থেকে ক্রয় মূল্য 100 টাকা বাদ দাও, তাহলে হচ্ছে 20 টাকা। তাহলে শতকরা লাভ তাহলে কত হবে? লাভ 20 ডিভাইডেড বাই ক্রয় মূল্য 100 টাকা ইন্টু 100% করলে হবে 20%, 20%। তাহলে এটা হচ্ছে উত্তর। নেক্সট আরেকটা অঙ্ক বলছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভের হার কত হবে। এটা একটু অন্যরকম অঙ্ক কিন্তু। বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভের হার কত হবে। এই টাইপের অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, ছোট্ট অঙ্ক আসে, বেশি নাম্বার থাকে না। এতক্ষণ অবধি ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি হিসাব করেছি, আমরা জেনেছি, কিন্তু বিক্রয় মূল্যের উপর 20% লাভ বলেছে। সেক্ষেত্রে কিভাবে করবে? বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে বিক্রয় মূল্যটাকে 100 টাকা ধরে নাও, ধরে নিলে লাভ হচ্ছে 20 টাকা। তাহলে 100 টাকায় বিক্রি করে যদি 20 টাকা লাভ হয়, তাহলে ক্রয় মূল্য কত হয়? 100 থেকে 20 বিয়োগ, তাহলে 80 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য 80 টাকা। এবার হচ্ছে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ। তাহলে 80 টাকা ক্রয় মূল্য হলে লাভ 20 টাকা, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ কত? ঐকিক নিয়মে হিসাব করো, করলে বেরোবে 25 টাকা। তাহলে ক্রয় মূল্যের উপর লাভ হচ্ছে 25% বা 25%। ঠিক আছে। নেক্সট লাস্ট একটা অঙ্ক, যে 16টি বইয়ের ক্রয় মূল্য 20টি বইয়ের বিক্রয় মূল্যের সমান হলে ক্ষতির হার কত। ধরি একটি বইয়ের ক্রয় মূল্য x টাকা, এখানে বলা আছে 16টি বইয়ের ক্রয় মূল্য 20টি বইয়ের বিক্রয় মূল্যের সমান। বইয়ের সংখ্যাটা পাল্টে গেছে, দামটা দেওয়া নেই, তাহলে ক্ষতির হার কত। ধরি একটি বইয়ের ক্রয় মূল্য x টাকা, তাহলে 16টি বইয়ের ক্রয় মূল্য হবে 16x। তা 16টি বইয়ের ক্রয় মূল্য যদি 16x টাকা হয়, তাহলে 20টি বইয়ের বিক্রয় মূল্য কত? ওই একই 16x টাকা। তাহলে সেখান থেকে একটি বইয়ের বিক্রয় মূল্য বার করো, করলে বেরোবে 4x/5 টাকা। তাহলে আমি কি পেলাম? একটা বইয়ের ক্রয় মূল্য x টাকা ধরেছিলাম, একটা বইয়ের বিক্রয় মূল্য হয়ে গেল 4x/5 টাকা। তাহলে x টাকায় ক্ষতি কত? না, x বিয়োগ 4x/5। x হচ্ছে ক্রয় মূল্য, 4x/5 হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যটা কম, তাহলে ক্ষতি। তাহলে x টাকায় ক্ষতি x মাইনাস 4x/5, দ্যাট ইজ x/5 টাকা। তাহলে ক্ষতির হার কত? না, মোট ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%, তাহলে মানগুলো বসালে হবে 20%। এটা হচ্ছে উত্তর। তো এই হচ্ছে বিভিন্ন ধরনের কয়েকটা অঙ্ক একটু করে দেখিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার তোমাদের করণীয় হবে পুরো জিনিসটা তোমরা দেখো, দেখে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো আমাকে জানাও, এবং তোমাদের বইয়ের অনুশীলনী বার করে অঙ্কগুলো করতে থাকো। পারলে করে আমাকে দেখিয়ে নিতে পারো, বা কিছু না পারলে আমাকে বলতে পারো। পরবর্তী সময়ে যদি সম্ভব হয় আমি আরও কিছু সমস্যা লিখে তোমাদেরকে দেবো।